আরবিতে একটা নীতি বাক্য আছে, লা তাকুল মানামাকা ইল্লা ইন্দা হাবিবিকা আও লাবিবিক। তুমি যে কোনো স্বপ্ন দেখলে যে কোনো লোকের কাছে বলবে না, সাবধান। দুই দল মানুষের কাছে, দুই গুণ সম্পন্ন মানুষের কাছে স্বপ্নের কথা বলবে। এক গুণ হলো যে তোমার হিতাকাঙ্ক্ষী, যে তোমার ভালো চায়, যে তোমার মঙ্গল কামনা করে, তার কাছে যদি স্বপ্নের কথা বলো তাহলে তোমার স্বপ্নের অর্থটা খারাপ হলেও সে খারাপ হিসাবে বলবে না, সেইটাকে সুন্দর ব্যাখ্যা করে তোমাকে বুঝিয়ে দেবে। আর যদি তোমার হিতাকাঙ্ক্ষী না হয় তাহলে খারাপ স্বপ্নটাকে আরো খারাপ উপব্যাখ্যা করে তোমার মন খারাপ করে দেবে। এই জন্য তোমার হিতাকাঙ্ক্ষী ছাড়া, তোমার আপনজন ছাড়া, যারা যে তোমার মঙ্গল চায় এমন লোক ছাড়া কারো কাছে স্বপ্নের কথা বলবে না। আর দ্বিতীয় গুণ হলো, যিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী জ্ঞানী, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যিনি পারদর্শী নন, যিনি বিশেষভাবে জ্ঞানী নন, তার কাছে স্বপ্নে বললে তোমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে না, বরং উল্টাপাল্টা ব্যাখ্যা দিবে। সঠিক ব্যাখ্যা দেওয়ার বেলায়ও কিছু ভঙ্গি আছে ভালো আর কিছু ভঙ্গি আছে খারাপ। যেমন বাদশাহ হারুনুর রশিদ একবার স্বপ্নে দেখলো তার সবগুলি দাঁত পড়ে গেছে। একজন স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে জিজ্ঞাসা করলো যে আমি স্বপ্নে দেখলাম আমার সবগুলি দাঁত পড়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? তিনি বললেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আপনার জীবদ্দশায় আপনার ঘরের সমস্ত পরিবারের সদস্যরা, সমস্ত পরিবার পরিজনের লোকেরা আপনার জীবন্ত অবস্থায় সব মারা যাবে। আপনার ঘরের সমস্ত লোক মারা যাবে আপনার জীবদ্দশায়। বাদশাহ হারুন রশিদের খুব খারাপ লাগলো ব্যাখ্যাটা, যে আমার পরিবারের সব লোক মারা যাবে, শুধু আমি একা বেঁচে থাকবো। এমন একটা ব্যাখ্যা করলো লোকটা, এই লোকটাকে বাদ দাও, আরেকজন ব্যাখ্যাকারী রাখো। তো বাদশাহ হারুন রশিদ আরেকজন ব্যাখ্যাকারী ডাকল। তিনি তার স্বপ্নের কথা শুনে বললেন যে আল্লাহ পাক, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ আপনাকে এত দীর্ঘ জীবন দান করবেন, এত লম্বা হায়াত দান করবেন যে আপনার পরিবার পরিজনের পরেও আপনি জীবিত থাকবেন। আগের ব্যাখ্যাকার বলছিল আপনার জীবদ্দশায় পরিবার পরিজন মারা যাবে, আর পরের ব্যাখ্যাকারী বলল আপনাকে আল্লাহ এত লম্বা হায়াত দিবেন যে আপনার পরিবার পরিজনের পরেও আপনি বেঁচে থাকবেন। একই কথা না কি বলেন? একই কথা। হ্যাঁ, একই কথা। আপনার জীবদ্দশায় আপনার পরিবারের সব মারা যাবে, এটা যেই কথা, আপনার পরিবার পরিজনের সর্বলোক মারা যাওয়ার পরেও আপনি জীবিত থাকবেন, একই কথা। কিন্তু আগের কথার ভঙ্গিটা ভালো নয়, পরের কথার ভঙ্গিটা ভালো। এই জন্য আগের লোকটারে তিরস্কার করে বিদায় করে দিলেন বাদশাহ হারুন রশিদ, আর পরের লোকটারে অনেকগুলি টাকা পুরস্কার দিয়ে বিদায় করলেন। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা বলার ভঙ্গির মধ্যেও কোনোটা আছে যে স্বপ্নে দেখলো তার জন্য আনন্দের ভঙ্গি, আর কোনোটা আছে তার জন্য দুঃখজনক ভঙ্গি। আপনি যদি আপনার হিতাকাঙ্ক্ষীর কাছে স্বপ্নের কথা বলেন অথবা স্বপ্নতত্ত্বর সম্পর্কে জ্ঞানী লোকের কাছে বলেন, তাহলে আপনার মন খারাপ মতো ভঙ্গিতে স্বপ্নের ব্যাখ্যা করবেন না, তিনি আপনার মন আনন্দিত হওয়ার ভঙ্গিতে স্বপ্নের ব্যাখ্যা করবেন। ঠিক তেমনিভাবে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বপ্নতত্ত্ববিদ। ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা যত সুস্পষ্টভাবে বুঝতেন, এই উম্মতের মধ্যে আর কেউ এত পরিষ্কারভাবে স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন না। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো এবং বলল, আমি স্বপ্নে দেখি আজান দিই। ইবনে সিরিন তাকে বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি ইসলাম প্রচারক হবে। আজান দেওয়ার ব্যাখ্যা হলো ইসলাম প্রচারক হবে। এই লোকটা ওনার কাছে বসা থাকার অবস্থাতে আরেকটা লোক আসলো, এসে বলল, হুজুর আমি স্বপ্নে দেখি আজান দিই। দুই স্বপ্ন না দুইজনের একই স্বপ্ন?
একই স্বপ্ন। আগের লোকটা যেই স্বপ্ন দেখেছিল পরের লোকটাও একই স্বপ্ন দেখল। জিজ্ঞাসা করলো, হুজুর আমিও স্বপ্নে দেখি, আজান দিই, আমার স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন বললেন, তুমি চুর, তুমি মানুষের মাল চুরি করো। তারা দুজন চলে যাবার পরে ইবনে সিরিনকে জিজ্ঞাসা করা হলো, আজান দেওয়ার স্বপ্নে দেখলো, আগের লোকটাও পরের লোকটাও স্বপ্নে দেখলো আজান দেয়। আপনি একজনের আজানের ব্যাখ্যা করলেন ইসলাম প্রচারক হবে, আর একজনের আজানের ব্যাখ্যা করলেন সে চুর। দুইজনের স্বপ্নের ব্যাখ্যা দুই রকম হলো কেন? স্বপ্ন তো একই। ইবনে সিরিন জবাব দিলেন যে স্বপ্ন শুধু শুনলে হবে না, যে স্বপ্ন দেখলো তার অবস্থা দেখে ব্যাখ্যা দিতে হবে। আগের লোকের অবস্থা দেখেছি আমি, লোকটা ধার্মিক, এই জন্য তার আজান দেওয়ার ব্যাখ্যা হইল সে ইসলাম প্রচারক হবে। পরের লোকটার অবস্থা যাচাই করে দেখেছি আমি, সে ধার্মিক নয়, কাজেই সে ধর্ম প্রচারক হওয়ার যোগ্যতাই তার কাছে নাই। যার কাছে ধর্ম প্রচারক হওয়ার যোগ্যতাই নেই, সে যদি স্বপ্নে দেখে আজান দেয়, তার আজান দেওয়ার অর্থ হইল তুমি চোর। জিজ্ঞাসা করা হইল ওনার কাছে, আপনার ব্যাখ্যার দলিল কি? ইবনে সিরিন বলেন, আমার ব্যাখ্যার দলিল হলো সূরা ইউসুফের এক আয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হয়ে গেছিল, তখন সিরিয়াতেও অভাব দেখা দিয়েছিল এবং বড় 10 ভাই গেছিলেন রিলিফের মাল আনার জন্য সিরিয়ার থেকে মিশর। তখন তারা ইউসুফকে চিনে না। আগের বছর যখন মাল আনতে গেল 10 জন, ইউসুফ আলাইহিস সালাম তাদের প্রত্যেককে মাথা পিছু 5 মণ করে গম দিয়া দিলেন। এটাই ওনার দরবারে আইন করা ছিল যে যেই রিলিফের মাল নিতে আসবে তাকে মাথা পিছু 10 মণ করে গম দেওয়া হবে। আবার তিনি আইন করেছিলেন যে আমি যেই দেশের রাজা হইলাম, কোন দেশের রাজা হইলেন? ইউসুফ, মিশরের। এই দেশের কোনো নাগরিক যদি মাল নিতে আসে তাহলে মাথা পিছু 5 মণ করে গম দিব বিনামূল্যে। আর ভিন্ন দেশের কোনো মানুষ যদি রিলিফের মাল নিতে আসে তাহলে তাকেও মাথা পিছু গম দেব, বিনামূল্যে নয়, স্বল্প মূল্যে। এই একটা নিয়ম করছিলেন তিনি। ইউসুফ আলাইহিস সালাম রাজা হওয়ার পরে 10 ভাই যখন রিলিফের মাল নিতে আসছিল, তিনি তাদেরকে চিনছিলেন, কিন্তু তারা তাকে চিনেনি। তারা বলল, আমাদের বাড়ি সিরিয়ায়, আমরা রিলিফের মাল নিতে এসেছি, আমরা শুনেছি আপনি বড় দয়ালু বাচ্চা, বাইরের দেশের থেকে লোক আসলেও আপনি স্বল্প মূল্যে মাল দিয়া দেন, মাথা পিছু 5 মণ করে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের সংসারে আর কে কে আছে? তারা বলল, আমাদের সংসারে আমাদের বাবা আছেন, তিনি আল্লাহর নবী, এবং আমাদের ছোট্ট একটা ভাই আছে, তার নাম বিনয়ামিন। বিদায় দেওয়ার সময় বললেন, আগামী বছর যখন আবার রিলিফের মাল নিতে আসবে তোমরা, তখন ছোট ভাইটাকে সাথে আনবে, ওকে সাথে না আনলে তোমাদেরকে রিলিফ দেওয়া হবে না। ইউসুফ আলাইহিস সালাম এই বুদ্ধি করে এই নির্দেশ দিলেন যে তারা ওনাকে না চিনলেও উনি তো তাদেরকে চিনছেন। কাজী বিনিয়ামিন তো ওনার সহোদর ভাই, এরা মাল নিতে আসছে রিলিফের। বিনিয়ামিনকে না আনার কারণে নিজের সহোদর ভাইটাকে দেখতে পারলেন না। আগামী বছর যদি মালের লুবে লুবে বিনিয়ামিনকে সাথে আনে তাহলে নিজের সহোদর ভাইটাকে দেখতে পারবেন। এই বুদ্ধি করে তিনি বলে দিলেন, আগামীতে যদি বিনিয়ামিনকে সাথে না আনো তাহলে তোমাদেরকেও মাল দেওয়া হবে না। শেষ পর্যন্ত পরের বছর তারা আবার যখন রিলিফের মাল নিতে আসলো, বিনিয়ামিনকে সাথে নিয়ে আসে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের 10 জনকে আলাদা কামরায় বসাইয়া বিনিয়ামিনকে আলাদা কামরায় নিয়ে পরিচয় দিলেন। দিয়া বললেন, আমি তোমার সহোদর ভাই ইউসুফ, আমি তোমার সহোদর ভাই ইউসুফ। পরিচয় দেওয়া মাত্রই বিনিয়ামিন ইউসুফকে বললেন, তাই যদি হয় তাহলে আপনি আর এই জালিমদের সাথে আমাকে সিরিয়ায় ফিরে যাইতে দিবেন না। এই জালিমরা আমাকে সাথে নিয়ে আসার সময় মারপিট করছে, বলছে তোর কারণে আমাদের রিলিফ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তোরে না আনলে রিলিফ দিবে না বলছে বাদশা। কাজী বাদশার কাছে তোর এত মূল্য কেন? এটার পরিশোধ আমরা রাস্তার মধ্যেই করে নেব। এইভাবে সারা রাস্তায় এরা আমাকে মারপিট করে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু এদের কাছে পরিচয় গোপন রাখছিলেন,
কাজী তিনি তো বলতে পারেন না যে আমার ছোট ভাইটাকে তোমরা মারপিট করে আনছো, তোমাদের সাথে আর দেব না, এটা বলতে পারেন না। কেন বলতে পারেন না? আয়াতটা যখন আসবে ওই আয়াতের তফসিরের সময় আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। এখন শুধু মনে রাখুন, ওনার বলার উপায় ছিল না যে তোমরা আমার ছোট ভাইটাকে মারপিট করে আনছো, বরং তিনি ইউসুফ আলাইহিস সালাম বড় 10 ভাইয়ের মাল যেমন সাজাইলেন, বিনিয়ামিনের মালের বস্তাও সাজাইলেন। যে সমস্ত রাজ কর্মচারীরা রিলিফের মাল বস্তায় ঢুকায়, এদেরকে কানে কানে বলে দিলেন যে বিনিয়ামিনের বস্তায় যখন 5 মণ গম তোমরা ঢুকাইবে, তখন এই 11 জনের কেউ যেন না দেখে, লুকাইয়া আমার দরবারের একটা স্বর্ণের ফিয়ালা আছে, এটা লুকাইয়া বিনিয়ামিনের বস্তায় ঢুকাইয়া দিই। 10 জনেও যেন না দেখে, বিনিয়ামিনেও যেন না দেখে। কর্মচারীরা ওনার ওয়ার্ডার মতো বিনিয়ামিনের বস্তায় যখন মাল ঢুকায়, তখন ইউসুফ আলাইহিস সালামের দরবারের একটা স্বর্ণের ফিয়ালা ওইটার ভিতরে ঢুকাইছে। কেউ জানে না এটা যে ঢুকানো হয়েছে। 11 জনকেই বিদায় দেয়া দিলেন। বিনিয়ামিন মনে মনে ভাবতেছিলেন, লোকটা কইল আমার ভাই লাগে, আমি কইলাম এই জালিমদের সাথে আর দিও না, দিলে আমার এটা যাওয়ার সময় হতো আর আমার ভিট করবো। স্বীকার করলো আর দিত না, হন্দি দিয়া দিল, ব্যাপার কি বুঝলাম না। এরা যখন দরবার থেকে মাল লইয়ে বাইরিছে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকজন ঘোষক পাঠাইলেন, রাজ দরবার থেকে একজন লোক পাঠাইলেন, এই মিশরের সিরিয়ার কাফেলারে ডাকো, ডাক্কা কও এরা আমার দরবার থেকে বিদায় হওয়ার পরে আমার স্বর্ণের ফিয়ালা পাই না। এরা বিদায় হওয়ার পর থেকে আমার দরবারে যে স্বর্ণের একটা পিয়ালা ছিল, এটা এখানে পাওয়া যাইতেছে না। এরা বিদায় হওয়ার পরে যখন স্বর্ণের পিয়ালা পাওয়া যাইতেছে না, এটা তো উনি সত্য কথাই কইছেন না মিথ্যা কইছে? তোমরা এখান থেকে যাওয়ার পর থেকে পিয়ালাটা এখানে নাই, এটা হলো উনার কথা। ঘুষকে মনে করছে এরা যাওয়ার পর থেকে যখন পিয়ালা এখানে নাই, তে তো চুর এরাও। উনি চুর কইছেন না ঘুষকে চুর মনে করছে? ঘুষকে উনি কিন্তু চুর বলেন নাই, উনি একটা কৌশল করছেন না। ঘুষকে মনে করছে এরা যাওয়ার পর থেকে যখন পিয়ালা পাওয়া যায় না, তে তো চুর এরাও। ওই বাড়িয়া ডাক দিছে, এই সিরিয়ার কাফেলা তোমরা চুর, দাঁড়াও, তোমরা চুর। এই কথাটাকে আল্লাহর ভাষায় বলছেন, ওয়া আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। আহ্বানকারী আহ্বান করলো, আজান দেনেওয়ালায় আজান দিল। এখানে আজান আবিদানি করতে বলা হয়েছে, আজান মানে আহ্বান করা। এখানেও আজান শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু আজান শব্দটা পারিভাষিক আজান নয়। নমাজের জন্য যে আজান দেওয়া যায় সেই আজান না, আহ্বান করা, ডাকা, এটারেও অভিধানে আজান কয়। আহ্বানকারী আহ্বান করলো, আজান দেনেওয়ালায় আজান দিল, দিয়া কইল তোমরা চোর। তখন এদেরকে যখন আহ্বান করি দেখে বলল তোমরা চোর, তখন এরা আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর নামে কসম খাইতে খাইতে কইল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমরা তো চুরি করার জন্য আসি নাই। আপনারা কি মনে করেন এরা কি সত্যিই চোর? আহ্বানকারী কইল ঠিক আছে, তোমরা যদি চুরি না করে থাকো তাহলে তোমাদের কাছে মাল না পাইলে তোমরা ছেড়ে দিব, কিন্তু মাল যদি তোমাদের কাছে পাওয়া যায় তাহলে তো চোর সাব্যস্ত হবে। এখন আরম্ভ হইল তদন্ত, বস্তা খুললা খুললা কার বস্তার ভিতরে এই রাজ দরবারের স্বর্ণের পিয়ালা পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম যারা তদন্ত করতে আসে এদেরকে বলে দিলেন, বড় 10 জনের মাল আগে চেক করো, ছোটটার মাল পরে চেক করো। কারণ আগে ভাগেই যদি ছোটটার মাল চেক করো তাহলে তারা সন্দেহ করবো তাহলে এইখানেও মনে হয় কোনো কারসাজি আছে। আসলে তো কারসাজি একটা আছেও, কিন্তু কারসাজিটা যাতে ধরতে না পারে এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কইলেন বড়গুলির মাল চেক করা শেষ হইলে পরে ছোটটার মাল চেক করো। তদন্তকারী একে একে 10 জনের বস্তা খুললা চেক করে দেখলো গাইতে করতে কারো বস্তার ভিতরে স্বর্ণের পিয়ালা নাই। এরা আবার বাহাদুরি করে বলতে লাগলো, এই মিয়া তোমরা কইছি না আমরা বিদেশ থেকে আইছি, তোমরা এখানে চুরিদারি করবার লাগে, আমরা ঠিক আইছি রিদিবের মাল দিতাম। কয় রাখো, আর একজন তো রইছে দেখালই না কি হয়। শেষ পর্যন্ত ছোট জনের বস্তা ডালা মাত্রই স্বর্ণের পিয়ালা বেরিয়ে গেল। ছোট জনের বস্তার মাল ঢালা মাত্রই কি বেরিয়ে গেল? স্বর্ণের পিয়ালা বেরিয়ে গেল।
তখন তো একজনের চুরি, একজনের কারণে 11 জনের 11 জন চোর সাব্যস্ত হইল। কারণ একটা পেয়ালা তো আর 11 বস্তায় ঢুকানো যেত না, একটা পেয়ালায় 1 বস্তায় ঢুকাইছো তোমরা 11 জনে যুক্তি করিয়া। এখন বিচার কি আগেই সাব্যস্ত হয়েছিল। আগেই ঘুষখেতাদেরকে বলছিল, যদি তোমাদের কাছে রাজ দরবারের হারানো পেয়ালা পাওয়া যায় তাহলে এর বিচারটা কি আগে কও, তদন্ত করার আগে। তারা বলছিল, আমরা সিরিয়ার বাসিন্দা, আমাদের বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি নবী। আমাদের নবীর শরীয়তের বিধান হইল, কেউ যদি চুরি করে ধরা পড়ে তাহলে যে ধরা পড়ল, সে যার মাল চুরি করে ধরা পড়ল সারা জীবন তার গোলামি করব। এটা ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের একটা বিধান ছিল। ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল যে আমরা যে বাবার সন্তান সেই বাবা হইলেন একজন নবী, আর এই নবীর শরীয়তের বিধান হইল, কেউ যদি কারো মাল চুরি করে ধরা পড়ে তাহলে যার মাল চুরি করে ধরা পড়বে সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত চুরি করেনওয়ালা তার গোলামি করবে। কথা তো আগের থেকেই পরিষ্কার। যদি মাল তোমার কাছে ধরা পড়ে, কি বিচার? ওই আমরা নতুন কোনো বিচার নাই, আমরা শরীয়তের বিচার। এখন তো বিনিয়ামিনরে ইউসুফের গোলাম বানাইয়া থইয়া যাইতে হয় চিরজীবনের জন্য। এখন কাহিনী আছে অনেক লম্বা। এরা বিনিয়ামিনরে এদিক দিয়ে না আনলে রিলিফের মাল পায় না, ওর ওই দিক দিয়ে বাবা এক ছেলে এদের সাথে দিয়ে হারাইয়া আর এক ছেলে দিতে রাজি না। এক ছেলেকে এদের সাথে দিয়ে হারাইছিলেন, যাইতেছে ঘটনার সামনে। 10 ছেলের সাথে এক ছেলেরে দিয়ে হারাইছিলেন। ইউসুফ আলাইহিস ইসলামকে এক সময় দিছিলেন 10 ছেলের সাথে, খেলাধুলা করার কথা কইয়া নিয়ে গেছিল। জঙ্গলে বিভিন্ন রকমের গাছের ফলমূল তারা খায়, কিন্তু ইউসুফ বঞ্চিত থাকে। তারা বলছিল, আমরা মাঠে গিয়া খেলাধুলা করি, সেই ইউসুফকে আপনি আমাদের সাথে দেন না, ইউসুফ বঞ্চিত থাকে। জঙ্গলে বিভিন্ন রকমের ফলমূলের গাছ এমনিই ফলে, আমরা ওই সমস্ত গাছের ফলমূল খাই, ইউসুফকে আমাদের সাথে না দেওয়ার কারণে ইউসুফ বঞ্চিত থাকে। কাজী ইউসুফকে আমাদের সাথে দিয়া দেন, এই কথা কইয়া ইউসুফকে নিয়ে গেছিল। নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করিয়া একটা দুম্বা জবাই করিয়া দুম্বার রক্ত ইউসুফের গায়ের জামার মধ্যে মাইকিয়া ওই রক্ত মাখা জামা নিয়ে বাবারে দেখাইয়া গেছিল, এই দেখো তোমার ইউসুফে বাঘে দূরে খাইয়া লাগছে। বুঝে থাকলে বলেন, এক ছেলেকে তাদের সাথে দিয়ে আগেই একবার হারাইছিলেন কিনা? আবার যখন এই আর এক ছেলের কথা কইল যে ইলারের সাথে না দিলে মিশরের বাচ্চা রিলিজ দিত না, তখন তো উনি কিছুতেই দিতে রাজি না। আবার বাবার সাথে কসম কিরা খাইয়া হেফাজত করে রাখবো, আবার নিরাপদে আইনা আপনার কাছে ফেরত দিব, এই সমস্ত ওয়াদা কইরা কসম কিরা খাইয়া বিনিয়ামিনে নিছিল, নিয়া ধরা খাইছে। এখন বলেন বিচারটা কি? আবার নিয়ে ফেরত দেওয়ার মতো অবস্থা রয়েছে না? যার মাল চুরি কইরা ধরা খাইছে তার চিরজীবন তার গোলামের জন্য রেখে যাইতে হইতেছে, চিরজীবন তার গোলামের জন্য রেখে যাইতে হইতেছে। এই যে ঘটনাটা সামনে আসতেছে, ইনশাআল্লাহ আপনারা ধারাবাহিকভাবে শুনবেন। এই ঘটনা যে আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, এই আয়াতটা হইল ওয়াআযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। আজান দেনেওয়ালায় আজান দিল, নমাজের আজান না আহ্বান অর্থে? আজান দেনেওয়ালায় আজান দিল, দিয়া কইল তোমরা চোর। এই আয়াত হইল ইবনে সিরিন বলেন আমার ব্যাখ্যার দলিল। যারে আমি আজান দিত সামনে দেখছে আর কইছি আমি তুই চোর, এইটার দলিল হইল এই আয়াত। এরপরে বাদশাহ হারুন রশিদের বিবির নাম ছিল জুবাইদা। বাদশাহ জুবাইদা একবার স্বপ্নে দেখল সারা দেশের মানুষে তার সাথে অপকর্ম করে, রাজার রানীর সাথে আস্থা দেশের মানুষে জিনা করে। এমন স্বপ্ন কি কোনো আলিমের কাছে লজ্জায় বলা যায়? এই বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা এই স্বপ্ন দেখিয়া বান্দি রে ভাটাইল ইবনে সিরিনের দরবারে। এই আমি দেখছি কইস না, গিয়া কইস তুই দেখছস? কথা বুঝতেছেন? আস্থা দেশের মানুষে আমার সাথে জিনা করে, এটা কইস না, কইস তুই দেখছস? বান্দির সাথে মানুষে জিনা করলে কোনো কিছু আসে যায় না, রানীর সাথে দেশের মানুষে জিনা করলে কত বড় অপমানের কথা। আমার কথা কইস না, তোর নাম কইস।
SBCP1. বিবি জুবাইদার হুকুমে বান্দি গিয়া ইবনে সিরিনের কাছে গিয়া কই হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, এটার ব্যাখ্যা লাগে আইস। জিজ্ঞেস করেন কি স্বপ্ন দেখছ? কই দেখছি সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে। এই মৃত্যু মিথ্যা কইছ তুই, এই স্বপ্ন তোর মতো মানুষ দেখতে পারে না। এই মিথ্যা কথা কইছ, এটা তোর 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 দেখার স্বপ্ন না। এটা গেছে গে বান্দি গিয়া জুবাইদারে কইছে উনি বিশ্বাসই করে না আমি দেখছি ওটা। কই এমন স্বপ্ন বলে আমি দেখার যোগ্যই না। আবার পাঠাইছে গিয়া কইছে আমি দেখছি, তুই দেখছস কই? আবার কে খুব শক্ত করে কইছে আমিও দেখছি। আবার উনি শাসাইয়া দিয়েছেন, এই মিশা সব তলে আমার দৌড়াইস না, এই স্বপ্ন তুই দেখছস তা মিথ্যা কইতাছস। আবার গেছে, আবার ফাটাইছে। তৃতীয়বারের বেলা যখন ফাটায় তখন চাপা গলায় কইয়া দিছে কইস আমি দেখছি। তৃতীয়বার ইয়া কয় আর দুইবার আপনার কাছে মিছা কথা কইছি, এখন আর মিছা কইতেছি না, এখন সত্য কথা কই। বাদশাহ হারুন রশিদের বিবিয়ে দেখছে, হ্যাঁ উনি এই স্বপ্ন দেখার যোগ্য। এই স্বপ্ন তোর মতো বান্দি এই স্বপ্ন দেখার যোগ্য না, তুই রাজার রানী এই স্বপ্ন দেখার যোগ্য বলে তে ব্যাখ্যা করে দেন, আমি গিয়ে জানাইতাম। এটার ব্যাখ্যা হইল উনি দেশের এত বড় খেদমত করবেন যে খেদমতের দ্বারা সারা দেশের মানুষের উপকার হবে। ইনি এত বড় জনসেবা করবেন যার দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হবে। পরবর্তীতে এই হারুন রশিদের বিবি জুবাইদা এমন একটা নদী খনন করাই দিয়েছেন নিজের অর্থের দ্বারা, যে নদীর পানির দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হয়েছে। কি স্বপ্ন দেখছিল আর কি ব্যাখ্যা? এই কারণে একজন মহিলার সাথে সারা দেশের মানুষ জিনা করে, স্বপ্ন দেখতে বাহ্যিক দৃষ্টিতে স্বপ্নটা বড় খারাপ, কিন্তু ব্যাখ্যাটা বড় খারাপ না, অনেক ভালো। কাজেই স্বপ্নের ব্যাখ্যা যেন তেন লুকে দেওয়ার মতো ব্যাপার নয়। স্বপ্নের ব্যাখ্যা এই ব্যাপারে এই বিদ্যার পারদর্শী আলাদা আলিম আছে। কোনো আলিম আছে কোরআন হাদিসের ব্যাপারে খুবই পারদর্শী, কোনো আলিম আছেন ফিকহের ব্যাপারে খুবই পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যার বেলায় পারদর্শী না। আর কোনো আলিম আছেন কোরআন হাদিসের বেলায় মোটামুটি পারদর্শী, ফিকহের বেলায় পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা মোটামুটি পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় বেলায় চূড়ান্ত পারদর্শী। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেমনভাবে সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন স্বপ্নের কথা বাইদের কাছে কইও না, স্বপ্নের ব্যাখ্যা এইরকম বাইদের কাছে কইও না। এরকম হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন স্বপ্ন দেখা মাত্রই জেনতেন মানুষের কাছে বলবা না, স্বপ্ন 2 গুণ বিশিষ্ট লোকের কাছে বলবে। 2 গুণ। লা তাকুল মানামাকা ইল্লা ইনদা হাবিবিকা আও লাবিবিকা, তোমার স্বপ্নের কথা হয়তো তোমার হিতাকাঙ্ক্ষীর কাছে বলো, আর না হয় সুযোগ্য আলেম আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে বলো। এই 2 গুণ বিশিষ্ট ছাড়া কারো কাছে স্বপ্নের কথা কইও না।